আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের কাছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম এবং শক্তিশালী মিসাইল এবং ড্রোন আর্সেনালের মজুদ রয়েছে। এটি একদম সত্য, কিন্তু সামরিক কৌশলের দিক থেকে চিন্তা করলে শুধু মিসাইল দিয়ে একটি আধুনিক যুদ্ধ জেতা বা নিজেদের আকাশ সীমা সম্পূর্ণ সুরক্ষিত রাখা সম্ভব নয়। মিসাইল এবং যুদ্ধ বিমানের কাজের ধরন, প্রযুক্তি এবং রণকৌশলগত প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ভিন্ন। মিসাইল দিয়ে শত্রুর মাটিতে বা ঘাঁটিতে আঘাত করা যায়, কিন্তু নিজেদের আকাশে উড়ে আসা শত্রুর আধুনিক যুদ্ধ বিমান, যেমন ইসরায়েলের F-35 বা আমেরিকান যে F-15 রয়েছে, তারা করা বা আকাশ থেকে তাড়িয়ে দেওয়া যায় না। এটার জন্য প্রয়োজন ইন্টারসেপ্টর বা ফাইটার জেট। যুদ্ধ বিমান নিজেদের আকাশ সীমায় সার্বক্ষণিক টহল বা কমব্যাট এয়ার পেট্রোল দিতে পারে, যা কোনো মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম দিতে পারে না। মিসাইল হলো একমুখী বা ওয়ান ওয়ে অস্ত্র, যেটি ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল একবার ফায়ার করলে তার লক্ষ্য বস্তুতে গিয়ে ধ্বংস হয়ে যায়। একবার ব্যবহারের পর দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না, ব্যয়বহুল। তবে যুদ্ধ বিমান বহুমুখী, মাল্টি রোল। একটি যুদ্ধ বিমান মিশন শেষ করে ঘাঁটিতে ফিরে আসে, আবার জ্বালানি এবং গোলা বারুদ নিয়ে নতুন মিশনে আকাশে উঠতে পারে। এছাড়াও মাঝ আকাশে যদি মিশন বাতিল করা হয় বা লক্ষ্যবস্তু পরিবর্তন করা হয়, তা কেবল যুদ্ধ বিমানের পাইলটই করতে পারেন। মিসাইল একবার উৎক্ষেপণ করার পর তার সিদ্ধান্ত বা গতিপথ নাটকীয়ভাবে বদলানো প্রায় অসম্ভব। আধুনিক যুদ্ধ বিমানগুলো কেবল বোমা বা মিসাইল ফেলে না, এগুলো আকাশে উড়ন্ত রাডার স্টেশন হিসেবে কাজ করে। আমাদের পৃথিবী বক্রাকৃতির, এই কারণে ভূমিতে থাকা রাডারগুলো দূরে বা পাহাড়ের আড়ালে নিচু দিয়ে উড়ে আসা শত্রুর বিমানগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। কিন্তু Su-35 এর মতো বিমানগুলো বা রাশিয়ার অন্যান্য যে রাডার শক্তিশালী সংযুক্ত রয়েছে, এই বিমানগুলো খুব সহজেই ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং আধুনিক সিস্টেম ব্যবহার করে অনেক দূর থেকেই শত্রু বিমানগুলোকে দেখতে পায়। এই তথ্যগুলো মাটিতে থাকা মিসাইল ডিফেন্স সিস্টেম বা নিজেদের অন্য ইউনিটগুলোকে সরবরাহ করে পুরো বাহিনীকে গাইড করতে পারে একটি যুদ্ধ বিমান। যে হোক, ইরান দীর্ঘদিন ধরেই তার বিমান বাহিনীতে যুদ্ধ বিমানের সংকটে ভুগছিল। রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে চুক্তি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের ঘটনা প্রবাহ ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইরানের সঙ্গে রাশিয়ার প্রায় 30টি Su-35 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি হয়েছিল। তবে বর্তমানে ইরানের জন্য 20টি Su-35 যুদ্ধ বিমান রাশিয়া তার ফ্যাক্টরিতে তৈরি করে ফেলেছে। রাশিয়ার অন্যতম বৃহত্তম যুদ্ধ বিমান প্রস্তুতকারক যে কারখানা রয়েছে, কোমেস্কো আন আমুর এভিয়েশন প্লান্ট, সেখানে বিমানগুলো বর্তমানে তৈরি হয়ে গেছে এবং ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। তবে ইরান এখন এই বিমানগুলো ডেলিভারি নিচ্ছে না। গোয়েন্দা এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের যে হামদান বিমান ঘাঁটি রয়েছে, এর অবকাঠামোগত সংস্কারের কাজ চলছে। সংস্কারের কাজ চলার কারণে বিমানগুলো এখনই নেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে সেখানে রানওয়ে এবং হ্যাঙ্গার পুনর্নির্মাণের কাজ চলছে। অবকাঠামো ঠিক হলে এই বিমানগুলো ইরানে পৌঁছে যাবে এবং বর্তমানে রাশিয়ার ভেতর এই 20টি বিমানের রক্ষণাবেক্ষণ এবং হ্যাঙ্গারের যত খরচ রয়েছে ইরান দিচ্ছে। বিমানগুলো প্রস্তুত, মিসাইলগুলো প্রস্তুত, যে কোনো মুহূর্তে ইরানে পৌঁছে যাবে। আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে বা ফাঁস হওয়া রুশ সামরিক শিল্পের নথিপত্র থেকে যেমনটা জানা যায়, ইরান রাশিয়ার কাছ থেকে মোট 48টি Su-35 যুদ্ধ বিমান ক্রয়ের অর্ডার দিয়েছে। 20টি যুদ্ধ বিমান অলরেডি রাশিয়া তৈরি করে ফেলেছে ইরানের জন্য। পাশাপাশি 2026 সালের শেষ নাগাদ আরো 10টি Su-35 যুদ্ধ বিমানের নির্মাণের কাজ শেষ হবে বলে তারা আশা করছে। দেখুন, প্রতি বছর রাশিয়া প্রায় 14 থেকে 15টি Su-35 যুদ্ধ বিমান পূর্বে তৈরি করত। তবে ইরানের অর্ডার এবং বৈশ্বিকভাবে বর্তমান যে পরিস্থিতি, এর জন্য তারা তাদের উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি করেছে। সুখোই Su-35 মূলত একটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান হলেও এর কিছু অনন্য মেকানিক্যাল এবং ইলেকট্রনিক বৈশিষ্ট্যের কারণে একে গেম চেঞ্জার বলা হয়। এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি আমেরিকার 5ম প্রজন্মের আধুনিক স্টিলথ জেট ফাইটারের যে রাডার রয়েছে তাকে ফাঁকি দিতে পারে, যুদ্ধ বিমানের শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। রাশিয়ার Su-35 বিমানে ব্যবহার করা হয়েছে AL-41F1S ইঞ্জিন, যা
থার্স্ট ভেক্টরিং যে প্রযুক্তি তা সম্পূর্ণ। এর মানে হলো বিমানের ইঞ্জিনের নজেল যে কোনো দিকে ঘুরতে পারে, ফলে বিমানটি বাতাসে ভেসে থাকা অবস্থায় হঠাৎ গতি কমিয়ে একদম উল্টো দিকে ঘুরে যেতে পারে। যেমন বিখ্যাত যে কোপনাক বা কোবরা ম্যানুভার রয়েছে আকাশে মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে, ডগ ফাইটের ক্ষেত্রে এই ক্ষিপ্রতা শত্রুর ছোড়া যে মিসাইল রয়েছে তাকে ফাঁকি দিতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। রাশিয়া Su-35 যুদ্ধ বিমানে তাদের বিখ্যাত যে ইরবিস রাডার সিস্টেম রয়েছে তা যুক্ত করেছে। এটি শক্তিশালী যে পেসা রাডার রয়েছে সেটি, এবং 400 কিলোমিটার দূর থেকে সাধারণ লক্ষ্যবস্তু এবং 90 কিলোমিটার দূর থেকে আমেরিকার যুদ্ধ বিমান F-35 এমনকি F-22 র্যাপটরের মতো নিখুঁত স্টিল বিমানকেও সে ট্র্যাক করতে পারে, এবং এটি একসাথে 30টি লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করে 8টিতে একসঙ্গে হামলা করতে সক্ষম। OLS-35 IRTS এটি একটি ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম। এর মাধ্যমে Su-35 নিজের রাডার সম্পূর্ণ বন্ধ রেখেও, যাতে শত্রু বুঝতে না পারে, কেবল শত্রুর ইঞ্জিনের তাপ বা হিট সিগনেচার ট্র্যাক করে 90 কিলোমিটার দূর থেকে যে কোনো যুদ্ধ বিমানকে শনাক্ত করতে পারে। এর জন্য নিজের রাডার অন করার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের আকাশে আধিপত্য বিস্তার করতে মূলত তাদের AWACS বা আকাশে রাডার স্টেশন হিসাবে কাজ করা যে E-3 সেন্টি বিমান রয়েছে এবং ট্যাঙ্কার আকাশে জ্বালানি সরবরাহকারী যে KC-46 বিমান রয়েছে তার উপর ভিত্তি করে অনেকটা নির্ভরশীল। Su-35 তাদের R-37M নামক যে আল্ট্রা লং রেঞ্জের মিসাইল রয়েছে তা যুক্ত করা যায়, যার রেঞ্জ হলো 300 কিলোমিটারের বেশি। Su-35 আমেরিকার মূল যুদ্ধ বিমানগুলোকে এড়িয়ে দূরে এই AWC যে ট্যাঙ্কার বিমানগুলো রয়েছে এবং রাডার বিমানগুলো রয়েছে তাকে ধ্বংস করে দিতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি রাশিয়ার এই Su-35 যুদ্ধ বিমান তার এই R-37 মিসাইল ব্যবহার করে ইউক্রেনের ব্যবহারকৃত একটি MiG-29 যুদ্ধ বিমানকে 190 কিলোমিটার দূর থেকে ভূপাতিত করেছে। এটি তোলপাড় তৈরি করে দিয়েছিল, কারণ এর পূর্বে এত দূর থেকে বিমানে নিক্ষেপযোগ্য মিসাইল দিয়ে কোনো যুদ্ধ বিমান এটি করে দেখায়নি, যেটা রাশিয়ার Su-35 করে দেখিয়েছে। রাশিয়া প্রতি বছর 14 থেকে 15টি Su-35 যুদ্ধ বিমান তৈরি করে। এখন তারা নিজেদের চাহিদা পূরণের জন্য সেই যুদ্ধ বিমান নিজেদেরই লাগবে, এর পূর্বে ইরানকে বলছিল, যার জন্য এখন তারা ডেলিভারি দিতে পারবে না। বহুদিন ধরে তারা Su-35 এর বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। ঠিক এমতো অবস্থায় হঠাৎ করে রাশিয়া নিজের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে ফেললো, এমনটা সামরিক বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন না। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া তার নিজের বহরের জন্য তৈরিকৃত Su-35 গুলো এখন ইরানকে দিয়ে দিতে বাধ্য হচ্ছে। এর কারণ রয়েছে বর্তমানে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী হামলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ লজিস্টিক যে সকল কারখানা রয়েছে তা ধ্বংস হয়ে যাওয়া, এবং ইরান থেকে সাপোর্ট পাওয়ার বিষয়টা অনেকটাই বলতে পারেন বাধ্যবাধকতা। ইরান বিভিন্ন ধরনের যে মিসাইল তৈরির সরঞ্জাম এবং ক্রিটিক্যাল যে সকল পার্টস রয়েছে রাশিয়াকে সরবরাহ করতে হবে, সেটি ড্রোনের উৎপাদনের ক্ষেত্রেও, আর ইরান সেটি একেবারে খালি হাতে করবে না। গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে এটি ইরানের জন্য বড় সুযোগ। ইরান সেই দর কষাকষির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে, যার জন্য কিন্তু রাশিয়া বলছেন সামরিক বিশেষজ্ঞরা যে নিজের জন্য তৈরিকৃত 20টি এই Su-35 যুদ্ধ বিমান এখন ইরানকে দিয়ে দিচ্ছে, যাতে ইরান পাল্টা সাপ্লাইয়ের অংশ হিসাবে তাদের সকল কিছু দেয়। এই ডিলটি অব্যাহত থাকবে। দেখার বিষয় যে এই চূড়ান্ত দর কষাকষির ক্ষেত্রে রাশিয়া থেকে কিছু আদায় করার জন্য ইরান আর কি বড় চমক দেখায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।